হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে ডিম আর ময়দা দিয়ে একটি মজাদার পিঠা রেসিপি শেয়ার করব। এই পিঠাটি তৈরি করা খুবই সহজ। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে আসি। প্রথমে এখানে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি, আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এরপর এখানে দিয়ে দেব হাফ কাপ চিনি আর হাফ চা চামচ লবণ। এখন ডিম, চিনি আর লবণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা গলে আসলে এখন এর মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিব 2 কাপ ময়দা। এখন ময়দাটা ভালো করে ডিম চিনির মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। স্প্যাচুলা দিয়ে মিশানো হয়ে গেলে এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। আপনাদের যদি এখানে স্টিকিনেস থাকে, এখানে আপনারা কিন্তু তেল অ্যাড করতে পারেন আরও। এই তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। এরপর পরিমাণ মতো ডো নিয়ে একটি গোল রুটি তৈরি করে নিব। রুটি তৈরি করা হয়ে গেলে এখন এর সাইডের অংশটুকু একটু কেটে নিব। এরপর একটু মোটা করে এভাবে লম্বা করে কাটবো। ভিডিওতে দেখে আপনারা বুঝতে পাচ্ছেন। এখন এই লম্বা কাঠগুলোকে আবার ছোট ছোট করে এভাবে টুকরো করে নেব, আর মাছ থেকে এভাবে হাত দিয়ে চেপে দিব। এই তো দেখতে পাচ্ছেন পাতার মতো, ছোট ছোট পাতার মতো পিঠা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিব। এই পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। তো এরপর আমি চুলায় তেল গরম বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে আসলে পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিব। সবগুলো পিঠা দিয়ে হয়ে গেলে কিছুক্ষণ পর পিঠাগুলোকে আবার উল্টে দিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে হালকা কালার চলে আসছে। এখন আরও প্রায় 1-1.5 মিনিটের মতো ভেজে নিতে হবে। সব মিলিয়ে মোট 5 মিনিটের মতো ভেজে নিলে পিঠাগুলো একদম রেডি। উল্টে পাল্টে 5 মিনিট ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। আমার পিঠাগুলো কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে খাওয়ার জন্য। এই তো আমি পিঠাগুলো পরিবেশন করে নিয়েছি, আর দেখতে পেলেন আপনারা খুবই ঝটপট এই পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন। বিকেলে নাস্তা আপনারা খুবই তাড়াতাড়ি পিঠাটা তৈরি করে খেতে পারবেন, আর সবাই এই পিঠাটি পছন্দ করবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।